সে খুব একটা ভালো কথা বলতে পারে না, সে আমাদের বুঝাচ্ছে যে ভাত এখানে দিচ্ছি দিয়া মানে ফ্যানটা গালার জন্য রাখছি, ওই যে চুলা দেখছেন। তো এরপর কিভাবে কি হয়েছে আমি বলতে পারি না, সে এমনটাই বুঝাচ্ছে। এই যে দেখেন তাদের বর্তমান চাউলের অবস্থা, কি করুণ দৃশ্য দেখেন। আসলে তাদের যে খাবার অল্প কিছু চাল ছিল সেগুলো একেবারে সবকিছু পুরো ছাই হয়ে গেছে। কি রান্না করতেছে? শুধু আলু, একেবারে আলু, আর কিছুই না। এই যে দেখছেন, এই যে আলু, আর কিছু না, আলু আর মরিচ। জীবন। মানুষ আশার দ্বীপে জালে, ভালোবাসার হৃদয়ে পেলে। মানুষ আশার দ্বীপে জালে, ভালোবাসার হৃদয়ে পেলে। একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে না? ও বন্ধু দিতে পারে না। লা 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 লা। লা 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 লা। দুনিয়ার ভিতরে একজন মানুষের সব থেকে সুন্দর স্থান এবং সব থেকে আনন্দের স্থান হইছে একটি বাসস্থান অথবা একটি ঘর। সেই ঘরটি যদি এভাবে জ্বলে জরাজীর্ণ হয়ে কয়লা হয়ে এভাবে পড়ে থাকে, আসলে তার আর কি থাকে? এমন একটি ঘটনা ঘটেছে এই চাচির সাথে। দেখুন তার একটি ঘর কিভাবে একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। সেটা দেখার জন্যই আমরা ছুটে এসেছি আমাদের মহিপুর থেকে ডাবলুগঞ্জে। তো এই গ্রামটার নাম কি ভাই? আমরা আসছি পেয়ারপুরে। এই চাচি, আপনার কি স্বামী আছে? জি না, চাচির স্বামী নেই। আপনার এই যে ঘরটা আসলে কয়জন থাকেন? আমরা থাই চারজন। চারজন। কে কে থাকেন? থাই মাইয়া দুই মাইজি আর নাতি দুগ্গো। আচ্ছা, দুইজন নাতি। মাদ্রাসায় দিছে খালাকদার। আচ্ছা, থাই তিনজন। দুইজন নাতি আর হইলো মাইয়া আপনার মেয়ে, আপনি, মোট চারজন। আচ্ছা, মেয়ের কি স্বামী আছে? না, হ্যাঁ নিয়ে করে মাইয়া তাই তালাশ লাইনে। ও আচ্ছা, আমার যতটুকু ধারণা রিয়াজুল ভাই, আমরা এই বাসায় অনেকবার ইফতারি নিয়ে আসছি, আরও সাহায্য সহযোগিতা করছি সম্ভবত, না? আচ্ছা, এখানে আমরা আরও আসছিলাম, ঘরটা মোটামুটি ছিল, এরা এখানে বসবাস করতে পারতো। কিন্তু এখন দেখেন এই ঘরটার অবস্থা একেবারে খুবই বাজে অবস্থা হয়ে গেছে পুরে। আচ্ছা চাচি, এই ঘরটা আগুনটা লাগলো কেমনে? মুই বাড়ি গেছিলাম, মুই গেছি ওর ঘরে 6-7 নেই, তেল পানি তো হইতে গেছি যে হ্যাঁ। মাইয়া কি কি লাগবে তারপরে একটা হেঁটে আমি তাহার লোক তালাশ করতে গেছিলাম। আচ্ছা। গেছি বিকেলে। হুম আর কইতে আমি কাল বিকেলাম মনে হুম হে ওই রান্ধে ওই বুঝতে রয়েছে সব দিয়ে রান্ধে হয়। ওই রান্ধে না মায় থাকতে হইতে। এখন আল্লাহ কিভাবে কি করছে আর কিভাবে কি করলে আগুন আমি জানি না। আমি এই পর্যন্ত আমি জানি। যতটুকু শুনছেন, এটা কি দিনে লাগছে না রাত্রে? দিনে দিনে লাগছে না? আপনার মেয়ে কি কথা বলতে পারে? পারে। হ্যাঁ, পারে অল্প অল্প। অল্প অল্প পারে। ওনা কি বোবা? আমরা শুনছিলাম বোবা না, মানে পুরো কথা বলতে পারে না, না? না। আচ্ছা, যাই হোক, চাচির আচ্ছা আচ্ছা, কানেও কম শোনে, বোবা হইলে তো কানে শোনে না। আমরা এই ঘরটার দিকে যদি একটু তাকাই, আসলে এই চাচি ছাড়া, আপনি একটু খেয়াল করেন, এই একমাত্র এই চাচি ছাড়া আমরা কিন্তু আর কিছুই দেখতে পাচ্ছি না, কয়লা ছাড়া। এই যে দেখেন পুরো ঘর একেবারে কয়লা হয়ে গেছে। এই যে পুরো ঘর সব কিছু পুরে কয়লা হয়ে গেছে। আপনাদের যদি দেখাই যে তারা এই শীতে যে একটু বিছানায় শোবে, সেটা শোয়ার মতো কোনো আসলে পরিস্থিতি নাই। এই তাদের কাপড়, এই তাদের খেতা, এই হলো অবস্থা। আল্লাহ তালা কার কোন সময় বিপদ দেয় তা ওই আল্লাহ তালাই ভালো জানে, এবং আল্লাহ তালা যা কিছু করে ভালোর জন্যই করে। তো আমরা এই চাচির কাছে আসছি এই জন্য যে যে চাচিকে আমরা কোনো সাহায্য সহযোগিতা করতে পারি কিনা, এবং তাকে এই ঘরের ব্যবস্থাটা আমরা করে দিতে পারি কিনা, সেজন্যই আমাদের এখানে আসা। তো আমরা চাচিকে কিছু কি আর্থিক সহযোগিতা তার হাতে করে যাব না? রিজুল ভাই, আপনারা যেহেতু আপনাদের গ্রামে, আপনারা কি এটার কোনো ফান্ড করছেন নাকি কোনো কিছু করছেন, সেটা একটু যদি আমাদের জানাইতেন। হ্যাঁ, আমরা এর আগে আমি আসছিলাম, তখন আপনি আসেন নাই। তো তখন আমরা মোটামুটি চেষ্টা করছি, তখন থেকেই রুবেল ভাই আছে আমার বড় ভাই বাহিরে, উনি আচ্ছা আচ্ছা। অনেকজনের সাথে যোগাযোগ করছে এবং সর্বোচ্চ চেষ্টা করছে।
এক পর্যায়ে আল্লাহর ইচ্ছায় কিছু সংখ্যক অর্থ আমাদের কাছে আসছে, ঠিক আছে। জি। তো সেই টাকাটা আমরা চাচ্ছি না যে তাদের হাতে দেই, আমরা চাচ্ছি যে সেই টাকাটা দিয়ে আমরা তাদের একটা থাকার মতো ছোটখাটো একটা ঘর যদি তুলে দিতে পারি, এরকম ইচ্ছা। তো এখন আপনি যদি আমাদের এখানে কিছু করতে চান, মানে আমরা যদি কিছু সহযোগিতা করি। হ্যাঁ সেটা যদি সহযোগিতা করেন তাহলে হচ্ছে এই টাকাটা ওই টাকাটা আছে কার কাছে? বাইজিৎ কাকার কাছে আছে নাকি? হুম। আচ্ছা, তাহলে তার কাছে আপনার টাকাটাও ওইখানেই, মানে তার মাধ্যমে হোক বা আমার মাধ্যমে হোক, যার মাধ্যমে হোক, তার ওই জায়গায় জমা থাকুক। আমাদের যে ক্যাশটা উঠছে জি। ওইটা তার কাছে জমা আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওইখানেই আমি চাই জন্যই করতে, তার খাতে টাকা দিয়ে কি হইবে? আচ্ছা, আমরা এখন আপনি মনে করেন 2 টাকা দিলাম, আপনি খাইয়ে টাইয়ে কয়দিন পর টাকা কিন্তু থাকে না, শেষ হয়ে যায়। কিন্তু আপনি থাকার জায়গাটা নাই। সেইটা হইছে কথা হইছে কি আপনারা যেটা হ্যাঁ, দেবেন ওইখানে- সেইটা আপনাকে থাকতে যাইবে যে আমি এই যে পাইছি আল্লাহ আমার আমার ঘরটা তো দরকার, হ্যাঁ ঘরটা দরকার না? আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে যেহেতু এই রিয়াজুল ভাই তাদের গ্রামই এই অসহায় চাচির বর্তমান অবস্থান, তো আমরা চাই যে যতটুকু ফান্ড হয় এটা রিয়াজুল ভাই আপনারাই সম্পূর্ণ ম্যানেজ করে এরপর চাচিকে একটা ঘরের ব্যবস্থা করে দেন। তো ইনশাল্লাহ আমরা এখন কিছু দিয়ে যাচ্ছি, আর পরবর্তীতে দেখা যাক আমাদের এই ভিডিও থেকে যদি কিছু আসে সেটা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব এবং আপনাকে দেওয়া হবে। আমরা আমাদের বিকাশ নাম্বার এবং আমাদের নগদ নাম্বার আমরা দিয়ে যাব, সেখান থেকে যদি কিছু আসে অবশ্যই আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। 1 2 3 4 5 6 রেজুল ভাই, এখানে আপাতত 3000 টাকা আছে। যেহেতু আপনারা আরও কালেকশন করছেন, আমার পক্ষ থেকে আমি যতটুকু আপাতত সম্ভব সেটা দিয়ে গেছি। তো এটা আপনি রাখেন আপনাদের ওই ফান্ডই, আর ইনশাল্লাহ আমরা আরও একটু ভালোভাবে চেষ্টা করব এটাকে মানে দেখার জন্য। আচ্ছা আচ্ছা, অবশ্যই একটু ভাই দেখেন। তো আমরা মোটামুটি কিছুটা আমরা যতটুকু পরিমাণ পারছি তাতে পরিপূর্ণ একটা ঘর মানে উঠিয়ে দেওয়ার মতো কিন্তু হয় না, সেটা আমরা বুঝতে পারতেছি। কারণ আমরা শুরু করতেছি, বাকিটা আল্লাহ ভরসা, আর আপনারা যদি চেষ্টা করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই কোনো কিছু থেমে থাকবে না, ইনশাল্লাহ হবে। তো এই যে আপনাদের ঘরটা আবার একটু দেখাই যে কি অবস্থা। এমন কিছু নাই যে এটার অবশিষ্ট রয়েছে, সবকিছু। এই যে দেখেন তাদের এই যে চাল, এই চাল একেবারে পুরো কি হয়ে গেছে দেখছেন। এই যে ধান ছিল সবকিছু একেবারে পুরে ছাই হয়ে গেছে। এই যে সুগরি ছিল, সবকিছু আসলে তাদের অবশিষ্ট কিছুই নেই। এই যে আপনার এই যে এখানে চনা বুট ছিল, এই চনা বুট ছিল, এই সব শেষ না? তুমি কি রান্না করছিলা? তুমি রান্না করছিলা? হ্যাঁ, কেমনে কি হয়েছে কইতে পারো না? আচ্ছা, এই মেয়েটা হলো, এদিকে এসো, এদিকে এসো তুমি। এই হলো এই চাচির মেয়ে, এদিকে এসো, এদিকে এসো। তুমি রান্না করছিলা? এই যে ভাত রান্না করছিলা তুমি? হ্যাঁ। আচ্ছা, উনি মানে এক ধরনের বোবাস, এই চাচির মেয়ে, সে খুব একটা ভালো কথা বলতে পারে না। সে আমাদের বুঝাচ্ছে যে ভাত এখানে দিচ্ছি দিয়া মানে ফ্যানটা গালার জন্য রাখছি, ওই যে চুলা দেখছেন। তো এরপর কিভাবে কি হয়েছে আমি বলতে পারি না, সে এমনটাই বুঝাচ্ছে। এই যে দেখেন তাদের বর্তমান চাউলের অবস্থা, কি করুন দৃশ্য দেখেন। আসলে তাদের যে খাবার অল্প কিছু চাল ছিল সেগুলো একেবারে সবকিছু পুরো ছাই হয়ে গেছে। কিভাবে যেন একটা কথা বলে যে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, বিষয়টা আসলে এমনই। দেখুন সবকিছু একেবারে পুরো ছাই হয়ে গেছে। তো আমাদের এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে আমাদের এই ভিডিও থেকে কিছু অর্থ আসে, আর সেই অর্থ থেকে আমরা এই তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি এবং তাদের এই ঘরটাকে আমরা পুনর্বাসন করে দিতে পারি। এই যে আপাতত এই ছিল ওদের চুলা, এখান থেকে আগুন লেগে গেছে। তো আপনাদের একটু দেখাই আমি, এই যে সব কিছু, এই যে লাকড়িগুলো পুরো একেবারে ছাই। তারা এমনি গরিব, তাদের সংসারে কোনো পুরুষ নেই। এই যে তারা এখন এখানেই রান্না করতেছে। কি রান্না করতেছে? শুধু আলু, একেবারে আলু, আর কিছুই না। এই যে দেখছেন, এই যে আলু, আর কিছু না, আলু আর মরিচ। জীবন, আল্লাহ, যে আমি তো ফলাই দিছিলাম। এইলো তাদের ঘর, এইলো রান্না, সব কিছু পুরো একাকার। এখন তাদের সব কিছু নিঃস্ব, তাদের হাই হুতাশ করা ছাড়া আর কোনোই কিছু করার নাই। তো আপনি আমি যদি তাদেরকে সহযোগিতা এখন না করি তাহলে তারা আর এই ঘরের নিচে থাকতে পারবে না। তাদের কোনো সম্বল নাই, তাদের কোনো
মানে আমরা যদি সাহায্য না করি এমন কোনো মানুষ নেই যে তাদের এভাবে একটি ঘর উঠিয়ে দেবে, সেখানে তারা থাকবে। তো আমরা দেখি কিভাবে তাদেরকে সহযোগিতা করতে পারি। এই দেখেন এই মেয়েটা আমাদের কি কি একটা দেখাচ্ছে, এই যে চাল ছিল, আহারে আমাদের দেখাচ্ছে এই যে চাল ছিল, এই এখানে তো চাল আছে, এগুলো তো উঠিতে পারো। সবকিছু শেষ, আসলে সব শেষ। আমাদের এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন, যাতে করে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা একটু বেশি করে করতে পারি, আর তাদের এই ঘরটা আমরা সুন্দর করে করে দিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।